নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি ম্যাঙ্গো জ্যাম। আজকে আমি কাঁচা আম দিয়ে জ্যাম বানাবো। আমার কাঁচা আমের রেসিপি পরপর আমি দিয়ে যাচ্ছি ভিডিওতে, একটু দেখবেন প্লিজ। এখন এই গরমে কাঁচা আম কিন্তু আমাদের খুব উপকারী, নানানভাবে আমরা খাবো। যদি একটু জ্যাম বানিয়ে রাখি তাহলে আমরা রুটি পরোটা দিয়ে খেতে পারবো। এবারে আমি দেখাই দুটো আম দিয়ে কিভাবে আমি জ্যামটা বানাবো। এই দুটো আম দিয়ে আজকে আমি জ্যামটা বানাবো। প্রথমে আমটা কেটে নিই, খোসাটা ছাড়িয়ে নিই। কেমন খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে আমি এভাবে টুকরো করে নেব। কেমন আমটা প্রথমে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। এভাবে ছোট ছোট করে টুকরো করে নিই। এভাবে দেখুন আম দুটোকে আমি টুকরো করে নিলাম। এবার চলুন আমরা গ্যাসে যাই, এটাকে একটু সেদ্ধ করে নিই। আমটা প্রথমে দিয়ে দিলাম কড়াইতে, জল দিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেব না, একটু জল, এটুকু দেখুন দিলাম। কম হাফ চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে দিই। ভালো করে এটা ফুটে নিই, সেদ্ধ হলে তারপরে আমরা কাজটা শুরু করতে পারব। আমটা দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেল। জলটা যেরকম দিয়েছিলাম এটুকু থাকলে আর অসুবিধা নেই। গ্যাসটা বন্ধ করে দিই। চলুন এই পাল্পটাকে আমরা একটা জালির ভেতর দিয়ে ছেঁকে নিই। ছাঁকনির ওপরে দিয়ে দিলাম। এবারে আমরা গরমে গরমে এটাকে এভাবে চেটে নিই। পুরো পাল্পটা আমরা বের করে নেব। এভাবে দেখুন আমাদের পুরো পাল্পটা বেরিয়ে গেল। এখানে দেখিয়ে দিই, পাল্প যতটুকু বেরোবে কাছাকাছি কিন্তু আমাদের চিনি নিতে হবে। এখানে আমার 1 কাপ পাল্প হবে, এজন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, কালার করবার জন্য আমি একটু পুদিনা পাতা হাফ আটি মতন জল দিয়ে দেখুন এভাবে বের করে রেখেছি রসটাকে, ওর যেটুকু কালার আমাদের আসে। কারণ আমরা এখানে যেহেতু বাড়িতে বানাবো কোনো ফুড কালার ইউজ করব না। চলুন তাহলে এবারে গ্যাসে যাই, খুব তাড়াতাড়ি আমাদের এই জ্যাম তৈরি হবে। কড়াইতে আমরা আমের পাল্পটা প্রথমে দিয়ে দিচ্ছি। জলের মাপটা একটু কম দিয়ে সেদ্ধ করবেন। জল জলে হলে কিন্তু আমাদের জ্যামটা দেরিও হবে, স্বাদটাও অনেকটা নষ্ট হয়ে যাবে। ফ্লেম আমাদের হাই। চিনিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর ভেতরে আর কিচ্ছু মেশাবো না, শুধু চিনি আর আমের পাল্প। ফ্লেম হাই। জ্যাম বা জেলি যখন বানাবেন ফ্লেম কিন্তু হাইতে রাখার চেষ্টা করবেন। কেমন এখানে টেম্পারেচারটা আমাদের অনেকটাই ম্যাটার করে। এভাবে নাড়তে থাকি। জ্যাম বানানোর সময় ছেড়ে কিন্তু আমাদের কোথাও যাওয়া যাবে না, সামনেই থাকতে হবে। আর একটু পরেই নাড়তে হবে যতক্ষণ এটা জমাট বেঁধে না আসছে। কেমন এভাবে দেখুন আমি নেড়ে যাচ্ছি। একটু সময় তো আমাদের দিতেই হবে। এখন আমি পুদিনার এই রসটা মিলিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু ভালোই চলে এলো, একদম ন্যাচারাল। আবার সেই একই প্রসেস, শুধু নাড়তে থাকবো। কেমন শেষের দিকে খুব ফুটবে, খুব সাবধান। কালারটা দেখুন আমাদের ভালোই এলো, আর একটু আমাদের হবে। তবু আমরা একটু দেখে নেবার জন্য একটা ডিশের মধ্যে 1 ফোঁটা ফেলে দিলাম। দেখুন একটু হালকা গড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন এক জায়গাতেই আমাদের থেকে যাবে। প্রায় হয়ে এসছে। যখন খুন্তি থেকে একদম পড়তে নেবে না, খুব অল্প পড়বে, তখন বুঝবো যে আমরা হয়ে গেছি। আর অল্প একটু আমাদের হবে, 2-3 মিনিট আর ধরুন হবে। দেখুন আমাদের জ্যাম রেডি হয়ে গেছে। দুটো জিনিস দেখাই, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে একটা, আর
এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু দাঁড়িয়ে আছে। আর খুন্তিটাও একবার দেখিয়ে দিই। দেখুন অনেক পরে পড়ছে, লেগে আছে খুন্তির মধ্যে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে চলুন আমরা একটু সার্ভ করে দেখাই। এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, বেশ অনেক দিন ভালো থাকবে। শুধু একটু বের করে করে পাউরুটি, রুটি, পরোটা যার সাথে খুশি খান। ঘরেই তৈরি হলো আমাদের ম্যাঙ্গো জ্যাম। গ্রিন ম্যাঙ্গো জ্যাম আমার রেডি হয়ে গেল। এরকম একটা কাচের কন্টেনারে দেখুন তুলে রাখছি। অবশ্যই এভাবে রাখবেন, তাহলে অনেক দিন আমাদের ভালো থাকবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। আর শেষে আরেকবার বলে দিই, আমি দুটো আম দিয়ে করেছিলাম বলে কিন্তু হাফ আটি পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতার মাপটা যেন বেশি না হয়। কেমন? আজ আমি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।